এখন বনগা স্টেশনে রয়েছি। এই ট্রেন ঢুকছে শিয়ালদায় যাবার। আজ আমরা চলেছি আবার নতুন একটা গন্তব্যে, দার্জিলিং। পিউ এখানে রয়েছে, আর এই যে সোনা অর্থাৎ প্রিয়জিৎ। আমরা সঠিক সময় এসে পৌঁছেছি শিয়ালদা স্টেশনে। এখন বাজে 6:56। আগের ট্রেনটা কিন্তু লেট করেছিল। যাই হোক, আমরা মোটামুটি এই ট্রেনটা টাইমের মধ্যেই এসে পৌঁছেছে। এবার আমরা যাবো আমাদের 14 নম্বর প্ল্যাটফর্মে। আমরা যাবো, অনেক দেরি আছে, সময় হাতে আছে অনেক। চলো, চলে এসেছি সেই পরিচিত শিয়ালদাতে। এই শিয়ালদা থেকেই আজকে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেসে শিলিগুড়ি যাওয়া, এবং সেখান থেকে আমরা যাব দার্জিলিং। চা পর্ব চলছে, ওই দেখি, এই যে চা পর্ব চলছে আমাদের। এসে গেছে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এবার আমরা ট্রেনে উঠবো। চলুন আগে ট্রেনে উঠে আমরা আমাদের সিটগুলো খুঁজে বের করি। আমাদের ট্রেন যথারীতি রাইট টাইমেই ছেড়েছে, 8:35-এ ছেড়েছে। এখন আমরা দমদমের উপর দিয়ে যাচ্ছি। তো এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। মন্দির দেখা যাচ্ছে, বেজে গেছে 9:30 বাজতে যাচ্ছে। আর তো বেজে থাকাটা ঠিক হবে না, আমরাও ক্লান্ত। তো এবার আমরা নিয়ে এসেছি রুটি আর ডিমের ভাজি। এই দিয়ে আজকে আমরা আমাদের রাতের আহার করব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। 10:19 বর্ধমান ছেড়ে যাচ্ছে। বর্ধমানে কিন্তু আসার কথা ছিল 10:03, এখানে আবার একটু লেট হলো আসতে। যাই হোক, আমাদের সমস্ত কাজ কমপ্লিট। এরপর আর কি আমরা রেস্টে চলে যাব আজকে। গুড নাইট, আজকের মতো শুভরাত্রি। গুড নাইট। ভোরবেলা, এখন 5টা বাজে। গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখন শিলিগুড়ির কাছে প্রায় চলেই এসেছি। এখন 8:10 বাকি। ট্রেন একদম সঠিক সময়েই এসেছে। আর কিছুক্ষণ পরেই আমরা শিলিগুড়ি স্টেশনে পৌঁছে যাব। আমরা নেমে পড়লাম শিলিগুড়ি জাংশন স্টেশনে। সঠিক সময় পৌঁছে গেছি। আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি। এই হচ্ছে শিলিগুড়ি স্টেশন। আপনারা প্রথম দেখতে পাচ্ছেন শিলিগুড়ি জংশন এটা। এবার এখান থেকে আমরা যাব দার্জিলিং। এবার দার্জিলিং যাওয়ার ব্যাপার হচ্ছে হয় বাসে, কিংবা শেয়ার গাড়ি, কিংবা রিজার্ভ গাড়ি। এখন বাইরে গিয়ে দেখি যে কোনটা আমাদের পক্ষে সুযোগ, এই মতন আমরা যাব। এই যে শিলিগুড়ি জংশন, এই শিলিগুড়ি জংশন থেকে আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে আসার পর এইখান থেকে বেরিয়ে এসে আমরা এই যে এখানে এই যে A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এদের সাথে আমরা যোগাযোগ করলাম। এই যে আমাদের ইনি আমাদের ট্যুরকে পরিচালনা করে দিচ্ছেন। আর এই যে ট্যুরের সমস্ত কাগজপত্র আমরা নিলাম এখান থেকে। আমাদের পুরো গাড়ির বুকিংটা এখান থেকে করে নিয়েছি। এই যে আমরা গাড়িতে যাচ্ছি, এই গাড়িটাই, এই যে দার্জিলিং। সামনের দুটো সিট আমরা নিয়েছি, আর মিডলের একটা সিট নিয়েছি।
এই যে পিউ চা খাচ্ছে, পিউ চা খাচ্ছে। এই যে এই হচ্ছে বাস স্ট্যান্ড এখানকার। এই বাসে করেও কিন্তু আপনার দার্জিলিং চলে যাওয়া যায়। এখানে কিন্তু অনেক জায়গার বাস যায়। এখান থেকে দার্জিলিং ওই 105 কি 10 টাকার মতন ভাড়া। দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছি, আর পাশে চলেছে সেই ট্রেন লাইন অর্থাৎ টয় ট্রেন, যেটা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত যায়। আমরা চলেছি। তীব্র দাবদাহে যখন শরীর ও মন খুব শ্রান্ত হয়ে যায়, তখন মন চায় একটু পাহাড়ে ঘুরে আসি। সেই উদ্দেশ্যে আমরা আজ চলেছি পাহাড়ের রানী দার্জিলিংয়ে। চলুন আপনারাও আমাদের সাথে দার্জিলিং ঘুরে আসবেন। শালবনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। স্টেশনের পাশ দিয়ে আমরা যাচ্ছি। দার্জিলিংয়ে আমরা ঢুকেই গেছি। এখন আমরা আবার একটা সানি ওয়েদার পেয়েছি। যাই হোক, আমরা ম্যাল চৌরাস্তায় দিকে মানে এখানে চলে এসেছি। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। আমরা এখনো পৌঁছাইনি, আমাদের ক্যাভেন্ডারের পাশ দিয়ে যাচ্ছি। আমাদের ম্যাপেল ভিউ হোটেলের দিকে যাচ্ছি। চলেছি ম্যালের মেন জায়গাটায়, চৌরাস্তার মোড় যেটাকে বলা হয়। আমাদের হোটেল ওইখান থেকে যেতে হবে। ম্যাপেল গেস্ট হাউস, এখানেই নামতে হবে। সম্ভবত গোল্ডেন টিপসের সাইড দিয়ে রাস্তাটা হবে। যাই হোক, আমরা এই চৌরাস্তার মোড় যেটা ম্যাল রোড, সেখানে এসেছি। একটু শিওর হয়ে নিয়ে তারপরে আমরা আমাদের পথ এগোবো। এটা একটা বুদ্ধ মন্দির, রাস্তার পাশেই রয়েছে, যার পাশ দিয়েই আমাদের হোটেলে যাওয়ার রাস্তাটা। আমরা আমাদের বুকিং করা ম্যাপেল গেস্ট হাউস
সেখানে এসে পৌঁছে গিয়েছি। এই হলো আমাদের রুম। নিজেরা ইউজ করার আগেই স্বভাবত আপনাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এরপরে দেখানোর মতো আর থাকবে না। যেমন যেমন দেখেছিলাম একটু দেখে দাও। এখানে এইদিকে পাশে একটা স্কুল আছে, বাচ্চাদের দেখা যাচ্ছে। এখান থেকে ভিউ দেখা যায়, এখান থেকে টাইগার হিলে ভিউ দেখা যায়। একটা স্কুল এখানে। গিজার আছে, কোমোট আছে এবং মোটামুটি বড়ই বাথরুম। মানে যেই হোমস্টেতে উঠেছি ম্যাপেল গেস্ট, ওখানেই আমরা ভাতের অর্ডার করেছি। তো দুপুরবেলায় আমরা ডিম ভাত খাচ্ছি, আর ডাল দিয়ে গেছে, ফুলকপি আলুর তরকারি, তারপরে ডিম আসবে। আমরা একটা সারপ্রাইজ পকোড়া পেলাম। পকোড়াটা আমাদেরকে খেয়ে বলতে হবে কিসের পকোড়া। পকোড়াটা হলো আলু, মানে আলু সিদ্ধ করে চালের গুঁড়ো দিয়ে একটা সুন্দর একটা টেস্ট এসেছে, দারুণ ক্রাঞ্চি আছে। ডিম আছে, পকোড়া চলে এসেছে, আর এখানে আচার আছে। হ্যাঁ, চিপস চিপস, এই যে ও চিপস, পকোড়া না, চিপস। চিপস রয়েছে। অভিজিৎ, প্রিয়জিৎ, বিকেলবেলা এসেছি। এই হচ্ছে ম্যাল, সামনে বিরাট বিগ স্ক্রিনের ছবি চলছে। এটা নেপালি কবি ভানু ভক্ত আচার্যর স্ট্যাচু। বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে কিন্তু চারিদিকের ম্যালটাতে। কেমন লাগছে? খুব সুন্দর, শুধুমাত্র এখানে মেঘে খুবই ঢাকা, এটাই জাস্ট একটু অনেক মনটা খারাপ আমরা করে দিয়েছে। মহাকাল মন্দিরের দিকে এখন যাচ্ছি বিকেলবেলা। ম্যালের সাইড দিয়ে রাস্তাটা মহাকাল মন্দিরের দিকে এগিয়ে গেছে, এই যে রাস্তা। চলেছি মহাকাল মন্দিরে। লড়াই মহাকাল মন্দির মানেই শিবের মন্দির। আমরা চলেছি সেই শিবের মন্দির দেখতে, এখানকার মহাকাল মন্দির। তবে এখানে মহাদেবের সাথে বুদ্ধদেবও পূজিত হয়ে থাকেন। দেখুন, বেশ উঁচু পথ দিয়ে এই জায়গাটায় যেতে হয় এবং এটা কিন্তু দার্জিলিংয়ের মোটামুটি বেশ উচ্চতম জায়গা। পৌঁছে গেলাম গেটের কাছে। পাশেই রয়েছে জুতো রাখার জায়গা। এই জুতো রাখার জায়গাতে জুতো রেখে আমরা প্রথমে প্রবেশ করছি হনুমান মন্দির। এইটা হচ্ছে হনুমান মন্দিরের গেট।
এইটা হচ্ছে সেই মহাকাল মন্দিরে যাবার গেট। প্রথমেই চোখে পড়ল মা কালীর মন্দির। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে 12টা জ্যোতির্লিঙ্গ এখানে পরপর মন্দির করে রাখা হয়েছে। এই মহাকালের মন্দিরে একজন পুরোহিত যেমন আছে, তেমনি একজন বৌদ্ধ লামাও পাশে বসে আছে। সূর্যাস্ত খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, থেকে সূর্যাস্ত। এরকম দেখাই যায় না। এই যে পাহাড়ের কাছে ঢুকছে, সূর্য অস্ত যাচ্ছে বিকেলবেলা, দেখুন। ভীষণ সুন্দর, কালকে পরিশ্রমও হবে। হচ্ছে সেই নামকরা ক্যাভেন্টার্স। ম্যাল রোডের লোকজন। ক্লক টাওয়ার, রাত্রের ক্লক টাওয়ার হচ্ছে গ্লিনারি। মোমো খেতে এসছি, 1 প্লেট 50 টাকা, 8 পিস আছে ভেজ মোমো। এটা খেয়ে টেস্ট করে বলা যেতে পারে কেমন হয়েছে, দেখছি। ভালোই খেতে। এখান থেকে জল নেওয়া হলো, এই দোকান থেকে। এই যে জল, বিসলেরি, এছাড়া এখানে রাখা রয়েছে। আর এখানে আছে ভ্যারাইটিস বিস্কুট, এগুলো দেখো, কেক, পেস্ট্রি, এখানে কেক, তারপর বেকারি বিস্কুট, পেস্ট্রি, নানান রকমের ফাস্টফুড আইটেমগুলো আছে। ঠিক আছে, চলো। এখন আমরা রয়েছি মেলে, প্রায় রাত 9টা বাজে এবং চারিদিকে আমরা এসেছি এখন একটু খাবার টাবার নিতে। খাবার নিয়ে ইচ্ছা আছে হোটেলেই চলে যাব, দিয়ে সেখানেই গিয়ে খাবার দাবার খাবো। এই এখনকার প্রোগ্রামে চারিদিকটা একটু দেখে নিন কেমন। এই দিকটা হচ্ছে ঘোড়া রাস্তা বল। এই দিকে কিন্তু বিভিন্ন খাবারের দোকান রয়েছে, আর এখানে এই যে বসে আছে। আমরা মেলের এই দোকান থেকে রাতের খাবার ব্যবস্থা করছি।
এই যে দোকানের ভিতর। রাতের খাবার অর্ডার দেওয়া হয়েছে, রুটি, চাওয়াল রুটি আর হলো ডাল ভর্তা। এটা আমরা কিনে নিয়ে হোটেলে ফেরত যাবো। এই যে হাত রুটি, আমরা আজকে হাত রুটি কিনে নিয়ে এলাম রাত্রিবেলার জন্য। এই হাত রুটি এক একটা কিন্তু 10 টাকা করে, 7টা হাত রুটি কিনেছি। আর এই যে তরকা, 1 প্লেট তরকা বলা হচ্ছে 100 টাকা কিন্তু এই তরকাটা। আর আমরা বাড়ি থেকে লাড্ডু নিয়ে এসেছি, লাড্ডু হ্যাঁ, বাড়ি থেকে কিছু মিষ্টি আনা আছে। লাড্ডু খাবো। হ্যাঁ, এই- রাত্রিবেলা আমরা এইটাই রেখেছি আজকে, ভাত আর রাখিনি রাত্রিবেলা, কারণ ঠান্ডা ভালোই, একেবারে কিনে নিয়ে 15 এসেছি। ডিগ্রি ঠান্ডা এখন। আমরা খুব ক্লান্ত হয়ে গেছি, এই যে শুরু করছি। এখন এটা খেয়ে আমরা শুয়ে পড়বো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। আবার আপনাদের সাথে আমাদের দেখা হবে আগামীকাল। গুড নাইট। আমি অভিজিৎ, আমি প্রিয়জিৎ। আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়। আর সেই সমস্ত ভিডিও করে আমরা এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করে দেবেন।